মৌলিকভাবে আমি মনে করি যে পাঠকদের জন্য অবশ্য পাঠ্য ওই বইগুলো হওয়া উচিত যে বইগুলো তাদেরকে কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। এই বইগুলো আসলে তাদের অবশ্য পাঠ্য প্রাথমিকভাবে হওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শক্তি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে শক্তি ভাইয়ের মতো এমন একজন মানুষ, ওনারা হচ্ছে একটা ইসলামী বইমেলার একটা পূর্ণতা। আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে পাঠক, লেখক, প্রকাশক, অনুবাদক সবাই শক্তি ভাইয়ের মতো মানুষদেরকে বইমেলাতে প্রত্যাশা করে। অবশ্য পাঠকদের জন্য কিছু বই ইন্ট্রোডিউস করা। আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে বিভিন্ন লেখক, অনুবাদকদের আমরা রিভিউ নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আপনি তো অনেক বইয়ের সাথে জড়িত, অনেক বই আপনার মার্কেটে আছে। তো সেই জায়গা থেকে পাঠকদের জন্য অবশ্য পাঠ্য এমন তালিকায় আপনি তাদেরকে কি বই সাজেস্ট করবেন? মৌলিকভাবে আমি মনে করি যে পাঠকদের জন্য অবশ্য পাঠ্য ওই বইগুলো হওয়া উচিত যে বইগুলো তাদেরকে মানে কোরআন, হাদিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করে। এই বইগুলো আসলে তাদের অবশ্য পাঠ্য প্রাথমিকভাবে হওয়া উচিত। তো এখান থেকে আমি মনে করি যে আসলে প্রত্যেকটা পাঠকের কোরআনের একটা তাফসির, শর্ট কোন একটা তাফসির কভার টু কভার পড়া থাকা উচিত। হ্যাঁ, এবং তাদের কোনো একটা সিরাতের বই মানে একদম এপাশ থেকে ওপাশ পর্যন্ত তাদের পড়া থাকা উচিত। কমপক্ষে একটা সিরাতেরও তার পড়া থাকা উচিত। সেখান থেকে আমি মনে করি যে আসলে মূলত কোরআনের তাফসিরের মধ্যে আপনার মারিফুল কোরআন যেটা শর্ট আছে একটা ভার্সন, তারপর হচ্ছে তকি উসমানী সাহেবের তাওজিহুল কোরআন, এই বইগুলো, তাফসির উসমানী শর্ট যেটা আছে, এইগুলো বইগুলো তাদের পড়া থাকা উচিত প্রথমত। দ্বিতীয়ত হাদিসের কোনো একটা বই তার পড়া থাকা উচিত। হ্যাঁ, বিশেষ করে ফয়জুল কালাম একটা বই আছে, এই বইটা খুব চমৎকার একটা বই, এইটা পড়া থাকা উচিত আমি মনে করি। এরপর আপনার সিরাতের মধ্যে অনেক সিরাত বাজারে আছে, যে কোনো একটা তারা পছন্দ করতে পারে, এবং রেইনড্রপস সিরাত যে বইটা, এছাড়াও আরো অনেকগুলো বই মার্কেটে আছে। এর পরবর্তীতে আমি মনে করি একজন পাঠকের জাহিলিয়াত সম্পর্কে জানা প্রয়োজন। কোরআন, হাদিস এবং সিরাত জানার পর কি কি জিনিস জাহিলিয়াত বর্তমানে পৃথিবীতে আছে এবং এটার বিপরীতে আমাদের বিশ্বাস, আকীদা, আমাদের ঈমান কি হওয়া উচিত, এই বিষয় সম্পর্কে একটা ধারণা তার থাকা উচিত। আপনি যে বইগুলো লিখেছেন বা যে বইগুলো সম্পাদনার সাথে আপনি জড়িত, সেই বই থেকে আপনি পাঠকদের জন্য মানে অবশ্যই পড়তে হবে, পড়া উচিত, এবং আপনি সেই মাইন্ডসেট থেকে লিখছেন যুদ্ধের জন্য, আপনি কোন বইটা সাজেস্ট করবেন? নিজের বইয়ের কথা বলবো না, এটা অনেকটা ঢোল পিটানোর মতো না, ঢোল পিটানোর না, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সবাই শিখিয়ে দিয়েছে পাঠকদের মধ্যে। ওই কি বলে, বাবার কাছে নিজের সব সন্তান যেরকম, হ্যাঁ, বা বিক্রেতার কাছে নিজের সব মালই ভালো, তাই না? তো আসলে আমি এভাবে আলাদা করে বলা কঠিন, তবে আমি মনে করি যে অবাধ্যতার ইতিহাস যে বইটা আছে, সমকালীন প্রকাশনী থেকে বের হওয়া যে বইটা অবাধ্যতার ইতিহাস, এই বইটা আমার মনে হয় যে কেউ মাঠে কাজ করুক আর না করুক, অ্যাজ এ মুসলিম তার মানে আমি এখানে চেষ্টা করেছি মূলত যে আধুনিক যে জাহিলিয়াত গুলো আছে এগুলো সম্পর্কে তাকে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করেছি একটা মলাটের মধ্যে। যদিও সংক্ষেপ হওয়ার কারণে কিছু জিনিস হয়তো তার আরো অতিরিক্ত পড়াশোনার প্রয়োজন হবে, কিন্তু সে একটা ধারণা পেয়ে যাবে। আর যারা দাওয়াতি কাজ করতে চান, একজন দায়ী হিসেবে ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চান, তাদের জন্য আমি আমার মিশন ইসলাম বইটা সাজেস্ট করবো। হ্যাঁ, এখান থেকে সে তার নিজের পছন্দ মতো একটা মিশনকে বেছে নিতে পারবে, যে একজন মুসলমানের কোন কোন সেক্টরে কাজ করার সুযোগ আছে। এছাড়াও অনেকভাবে কাজ করার সুযোগ আছে। আমি এখানে মোটা থেকে কয়েকটা সেক্টর, আমরা যারা আলেম না, ওলামায়ে কেরাম তো সবসময় দিনের খিদমতেই আছেন, আমরা যারা আলেম না কিন্তু দিনের জন্য কাজ করতে চাই, তো তাদের জন্য একটা কিছু গাইডলাইন ওখানে দেওয়া আছে। এটাও পড়লে পরে ইনশাআল্লাহ লাভ হবে আল্লাহ তাআলা। আর ওয়াফি লাইভ স্টলে বসে আমরা এই আলোচনাটা করছি। ওয়াফি লাইভ কো আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো পাঠকদের জন্য সর্বশেষ কিছু বলবেন কিনা? কারণ দেখছি পাঠকরা অনেক বই কিনতেছে, কিন্তু বই 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 কেনার মূল উদ্দেশ্য বই পড়া, বই থেকে আউটপুটটা গ্রহণ করা। সো এই ক্ষেত্রে আপনি কিছু বলবেন কিনা? আচ্ছা, যেন তারা বই থেকে বেস্ট আউটকামটা পায়। আমি দুইটা অনুরোধ করব। এক নম্বর হচ্ছে যে 17 সালে যখন ইসলামী বইয়ের প্রথম জাগরণ হয়, তখনকার চেয়ে এখন বই পড়ার হার একটু কমে গেছে বলে আমি মনে করি। হ্যাঁ, তো এই জায়গায় আমি পাঠকদেরকে অনুরোধ করবো যে না, এটা যেন হইতে দেওয়া যাবে না। হ্যাঁ, কারণ এই বই পড়া, এটার মধ্য দিয়ে চিন্তার বিকাশ ঘটে, এটার মধ্য দিয়ে এই আদর্শগুলো প্রচারিত হয়। তো যার কারণে এটা যেন তারা না থামান, নিজে পড়ার সাথে সাথে আরেকজনকে পড়ানোর ব্যবস্থা করা, এটাও যেন তারা করেন। এবং 2 নম্বর হচ্ছে যারা প্রকাশকদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা দেখা যাচ্ছে আগের অনেক বই, অনেক অনেক ভলিউমের বই, এগুলো হয়তো পাঠক পড়তে এখন আর পড়তেছে না। এখন তো জেনজি, তারা খুব সংক্ষিপ্ত অল্পতে কিছু চায়। হ্যাঁ, তো সবকিছু সমস্ত বইয়ের মুখতাসার গুলোকে তারা বের করে আস্তে 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 যুগের প্রয়োজন সাপেক্ষে, এটা আমি আশা করবো। এবং সেই সাথে আপনারা অনলাইনে যদি দেখেন, ওখানেও দেখবেন যে আগে প্রচুর বইয়ের রিভিউ দেওয়া হয়তো, মানে একটা কম্পিটিশন হয়তো, এটা তো এই বই কিন্তু ফেসবুকে গ্রুপে এগুলো থেমে গেছে, এগুলো থেমে গেছে। মানে কোভিডের সময় অনেক দেখছিলাম আমরা। রাইট,
তো এই জায়গাটা যেন আবার চাঙ্গা করা যায়, হ্যাঁ, এই বইমেলা তার একটা উপলক্ষ। তো পাঠকদেরকে আমি বলবো যে আপনারা আরো এঙ্গেজ হন, কারণ এই প্রকাশনা শিল্প এটা আমাদের অস্তিত্বের একটা জায়গা, এটা এলিমের জায়গা। রাইট। তো সুতরাং এটা আমাদের একটা আত্মপরিচয়ের জায়গা। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা পাঠকরা আসেন, এঙ্গেজ হন আমাদের সাথে। বই কেনার দরকার নাই, এমনি আসেন, ঝালমুড়ি টুড়ি খেয়ে চলে যান, বাট আসেন, হ্যাঁ, পরিবার সহ আসেন, বন্ধু বান্ধব নিয়ে আসেন, এটাকে জমান। বই আপনার কেনার দরকার নেই, আপনি যদি মনে করেন যে মানে বই বইয়ের কিনবেন সাথে না, তার পরিচিত হওয়া একটা বই হ্যাঁ, পড়ার এটাও একটা বই পড়ার মতো একটা বিষয়। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন এবং এই বইমেলাকে কবুল করুন। এবং শক্তি ভাই আমাদেরকে সময় দিয়েছেন, এই কারণে আবারও শক্তি ভাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।